সুস্বাদু নিরামিষ ভেজ পনির তরকারিটা কিন্তু কত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই তরকারিটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সব কিছুই দিয়ে খাওয়া যায়। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখতে। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো নিরামিষ ভেজ পনির। তাই জন্য সবজি কী কী নিয়েছি দেখুন। আলু, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, আর এদিকে পনির কেটে নিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি আদা, পোস্ত, কাজু বাদাম আর চেরা কাঁচা লঙ্কা। পনিরগুলো সব ভেজে নেব। পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলে আমি সব সবজিগুলো ভেজে নেব। সবজির মধ্যে আমি 1 চামচ নুন দেবো আর একটু সামান্য হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। আমি পনির আর সবজি সব ভেজে তুলে নিয়েছি। এবারে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দেব আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা আমার ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে দেব কাজু বাদাম, পোস্ত আর আদা বাটা একসাথে ভেজে নিয়েছি। এবারে আমি এর উপরে দেব কিছু গুঁড়ো মশলা, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। আর দেব দেখুন পনিরের মশলা। মশলাটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। সাইড থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা সব সবজি দিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি জল দিয়ে দেব, মশলা ধোয়া জল দেব। আর দিব 1 চামচ মতো চিনি। ভেজে রাখা পনির জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি উপর থেকে আর 1 চামচ নুন দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি 2-4 মিনিট ফুটে নেব। ঢাকনা আমি খুলে নিচ্ছি। ভালোভাবে দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে 4টা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর অল্প গরম মশলা আর 1 চামচ মতো ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তরকারিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি। আর এই নিরামিষ ভেজ পনির রেসিপিটা দেখলেন তো কিভাবে বানালাম। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ